এই আমার স্ট্রবেরি গাছটা অনেক পরে লাগানো এবছরে, এই রিসেন্ট কিছুদিন হলো লাগিয়েছি, তার জন্য গাছের অত গ্রোথ নেই। হয়তো খুব এবারে গাছে কলি চলে আসবে, ফলের কলি, মনে বলছে এই পাতাটার তলেই আসছে। আরেকটা গাছে তো চলে এসছে, দুটো গাছ এনেছিলাম এই পাশে, এই যে এখানে এই যে ফলের কলি দেখা যাচ্ছে, এটা ফলের কলি। এই গাছ এখন যতটা ভালো থাকে, যখন রৌদ্র বাড়বে, বর্ষা আসবে, তখন কিন্তু গাছ মরে যাবে প্রচণ্ড রোদে। এটা আধঝামা জায়গায় ভালো থাকে, তার জন্য এবার আমি আমার এই একটা লেবু গাছ আছে, এটা একটা মাটির নাদা, বড় নাদার গোড়ায় এই লেবু গাছটি আছে। লেবু গাছের গোড়ায় রেখেছি যেন সামনে রোদ থেকে কিছুটা হলেও বেঁচে যায়। বেঁচে থাকলে সামনে বছরে এই গাছগুলো থেকে কম করে 1-150 চারা পাওয়া যাবে। এর আগে আমার একটা ড্রাগন গাছের গোড়ায় ছিল, সেটা থেকে পেয়েছিলাম, কিন্তু পরের বছরে আর আমি সেভাবে যত্ন করেছিলাম না, আমার সেই মাদার প্ল্যান থাকেনি, তার জন্য আমাকে কিনতে হয়েছে পরে। এবার কেনার জন্য ঠিকঠাক চারা পেয়েছিলাম না সময় মতো, তাই এত লেট। এই আমার হচ্ছে লেবু গাছ একটা, এর কাছে গোড়ায় একটা আমার ড্রাগন আছে, যেটা রেয়ার ভ্যারাইটি একটা ড্রাগন, ক্যামেলিয়ন যে ড্রাগনটার নাম, সেটা রুট বেরোতে দিয়েছি। আর এই পেয়ারার চারাটা একটা কিনেছিলাম, নষ্ট হয়ে গেছে, এখানে আধঝামা জায়গায় রেখেছি যাতে বেঁচে যায় কি দেখা যাক। আর আমার এই লেবু গাছটা সিডলেস লেবু। এই লেবুতে আমার ফুল আসছে, আপনাদেরকে দেখাবো ফুলের কলি। এই ফুলের কলি, এইখানে ফুলের কলি, এই যে ফুলের কলি, এই তো ফুলের কলি আসছে, প্রত্যেকটা ডগাতে আসছে, এইখানে এই ডগাতে আসছে, প্রত্যেকটা ডগাতে ফুলের কলি আসছে। খুব ক্ষুদ্র অবস্থায় এখন আছে, খুব ক্ষুদ্র, চোখে হয়তো ঠেকবেই না, খুব ছোট কলি। আমি নমুনা পাচ্ছি যে আসছে ফুলের কলি, এই ডালটাতে সমস্ত কলি এসেছে, এই যে লাল রঙের দেখা যাচ্ছে, এই যে কলি, সমস্তটা কলি আসছে। এটা সিডলেস লেবু। এই লেবুটা গত বছরে আনা, ছোট একটা টবে ছিল, আমি এটা খেয়েছি, কোনো বীজ ছিল না লেবুতে। আপনারাও লাগাতে পারেন সিডলেস লেবু, কোনো বীজ থাকবে না লেবুতে। আর আমার স্ট্রবেরিগুলো পাকুক, ধরুক, আমি পরবর্তী সময় আর একটা ভিডিও দেবো।